এই হাসির পেছনেই লুকিয়ে আছে অপেক্ষা, লাল সবুজ জার্সিটার অপেক্ষা। সেই অপেক্ষাটা শেষ হতে পারে দ্রুত সময়ে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই হতে পারে বাংলাদেশের হয়ে রিপন মণ্ডলের অভিষেক। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং, বিশেষ করে ডেথ ওভারে আলাদা করে নজর কেড়েছেন রিপন। এছাড়াও এই দল আর এইচপিতে নিয়মিত পারফরম্যান্স পাকিস্তান সিরিজেই গুঞ্জন তৈরি করেছিল রিপন মণ্ডলের অভিষেকের। সেটি না হলেও সূত্র বলছে নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হচ্ছে রিপনের, যদিও ম্যানেজমেন্ট থেকে এখনো কোনো বার্তা পাননি এই পেসার। টিম ম্যানেজমেন্টের বিষয়ে এখন আমার সাথে এরকম কথা হয় না, বাট স্টিল অনেক সময় আছে। এই টাইমের মধ্যে যদি আমি আরও প্রিপেয়ার্ড হতে পারি, সো তারা যদি মনে করে আমি এই সিরিজের জন্য ঠিক আছে, তারা আমাকে জানাবে। সো আমি আমার দিক থেকে রেডি আছি, যদি ইনশাআল্লাহ সুযোগ আসে আমি কাজে লাগাবো। বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডে আর 3 টি-20 খেলতে এপ্রিলে আসছে নিউজিল্যান্ড। পিএসএলে বেশ কয়েকজন সিনিয়র খেলায় টি-20তে নতুনদের পরখ করে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। সেই জায়গায় কপাল খুলে যেতে পারে রিপনের। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাজ সবসময় রেডি থাকা। সো আমি যখন ইনশাআল্লাহ অপরচুনিটি পাবো, আমি যেন অপরচুনিটি গ্র্যাব করতে পারি। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে কোনো সিরিজ হতে পারে, সেটা 1 ম্যাচ 2 ম্যাচ বা 3 ম্যাচ, যে কয়টা ম্যাচই হোক, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই যে আমি রেডি থাকতে, যে কোনো সুযোগ যাতে আমি কাজে লাগাতে পারি। জাতীয় দলে অভিষেক নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই রিপনের। যখনই সুযোগ আসবে চাপ না নিয়ে দলের প্রয়োজনে নিজের কাজটা করতে চান এই পেসার। যদি আমি প্রেশার নিয়ে নিই, আমার জন্য এটা খারাপ। আর 5টা ম্যাচের মধ্যে লাইক বিপিএল যেভাবে খেলছি, এই টিমে যেভাবে খেলছি, সো ওই রকম একটা ম্যাচ ভেবেই নামবো। সো ইনশাআল্লাহ যদি ওরকম অপরচুনিটি আসে, আল্লাহ ইনশাআল্লাহ সহজ করে দেবে। সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছে বাংলাদেশের পেস ইউনিট। সেই ইউনিটে রিপনের অন্তর্ভুক্তি বাড়াবে আরও বেশি শক্তি। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।